আজকের এই ভিডিওতে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তির মধ্যে সম্পর্ক। আগের দিনের ভিডিওতে আমরা পৃষ্ঠটানের বেসিক জিনিস সম্পর্কে জেনেছিলাম। আজকে পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তির মধ্যে সম্পর্কটা জানব। তবে এর আগে সবার প্রথমে আমাদের জেনে নিতে হবে যে পৃষ্ঠশক্তিটা আসলে কি। পৃষ্ঠশক্তি আর কিছুই না, কোনো তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি করলেই ওই তরল পৃষ্ঠের ওপর কিছু কাজ করতে হয়। ওই কাজটাই ওই তরল পৃষ্ঠে পৃষ্ঠ শক্তি রূপে সঞ্চিত থাকে। আবার বলছি, কোনো তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল যদি আমরা বৃদ্ধি করি তখন ওই তরল পৃষ্ঠের ওপর কিছু কাজ করতে হয়, আর ওই কাজটাই ওই তরল পৃষ্ঠে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে, যেটাকেই আমরা কি বলছি, পৃষ্ঠশক্তি। ক্লিয়ার? এখন পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তির মধ্যে সম্পর্কটা কী হবে এটা জানার জন্য আমরা সিম্পলি একটা এক্সপেরিমেন্ট করব। কীরকম না, এইরকম একটা এ বি সি ডি আকৃতির লোহার ফ্রেম নেব এবং তার মাঝে এইরকম একটা মুভেবল পিস্টন নেব, যেখানে পিস্টনটার নাম আমি দিয়ে দিচ্ছি ইএফ। এই ইএফ পিস্টন উপরে নিচে ওঠানামা করতে পারে এই এবি ও সিডির গা ঘেঁষে। তাহলে এবিসিডি একটা লোহার ফ্রেম, তার মাঝে একটা ইএফ পিস্টন, সেই পিস্টনটা এবিসিডি গা ঘেঁষে উপর নিচে ওঠানামা করতে পারে। এখন এই ফ্রেমটাকে আমি কোনো একটা সাবান জলের মধ্যে নিমজ্জিত করে যদি বাইরে বের করে আনি, তাহলে কি দেখব, এই ইবি এই সিডি ইবিসিএফ এই অংশটাতে এইরকমভাবে সাবানের ফেনা লেগে থাকবে, একটা সাবানের ফেনার স্তর বা স্বর পড়বে। আর সাবানের ফেনার স্বর যেই পড়বে তখন পৃষ্ঠটানের জন্য ইএফ পিস্টনটা আর এই স্থানে থাকবে না, তখন ইএফ পিস্টনটা উপরের দিকে উঠতে থাকবে এবং ধরে নাও এই রকম একটা জায়গায় এসে থামবে। এবং এই নতুন জায়গায় যখন পিস্টনটা আসবে, এর আমি নাম দিয়ে দিচ্ছি, ইটা আসবে কোথায় না ই ড্যাশ পজিশানে, আর এফটা আসবে কোথায় না এফ ড্যাশ পজিশানে। কি কথাটা বলছি বোঝা যাচ্ছে? আবার বলছি, এবিসিডি ফ্রেম ছিল, তার মাঝে একটা ইএফ মুভেবল পিস্টন ছিল। এই টোটাল ফ্রেমটাকে যখন আমি সাবানের জলের মধ্যে ডুবিয়ে বাইরে আনবো, তখন ইবি সিএফ অংশে একটা সাবানের ফেনা লেগে গিয়েছিল এবং পৃষ্ঠটান ধর্মের জন্য ইএফ পিস্টনটা ইএফ জায়গায় না থেকে ই ড্যাশ এফ ড্যাশে চলে যাবে। কেন না, পৃষ্ঠটানের জন্য আমরা জানি তরলের মুক্ত তল বা মুক্ত পৃষ্ঠ সর্বদা তার ক্ষেত্রফলকে হ্রাস করতে চায়। এই কারণেই ইএফ পিস্টনটা ইএফ জায়গায় না থেকে ই ড্যাশ এফ ড্যাশ এই স্থানে চলে যাবে। এইরকম একটা সিচুয়েশনে যদি আমি ওই পিস্টনটাকে ই ড্যাশ এফ ড্যাশ স্থান থেকে তার পুরনো অবস্থান এই ইএফ এই স্থানে যদি নিয়ে আসতে চাই, তাহলে এই পিস্টনটার ওপর কিছু আমাকে বল প্রয়োগ করতে হবে বাইরে থেকে। তার জন্য এই সিস্টেমের ওপর আমাকে কিছু কাজ করতে হবে, আর ওই কাজটাই এই তরল পৃষ্ঠে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে, যেটাকেই আমরা বলবো এই তরলের বা এই তরল পৃষ্ঠের পৃষ্ঠশক্তি বা সারফেস এনার্জি। কি কথাটা বলছি বোঝা যাচ্ছে? তো এই সারফেস এনার্জি বা কৃতকার্যের মানটা কত সেটা আমাকে প্রথমে ক্যালকুলেট করতে হবে। ধরে নেই যেখানে যে এই ইএফ পিস্টনটা নিয়েছিলাম, এই ইএফ পিস্টনের লেন্থটা কতটা না এল, আর ইএফ তার আগের অবস্থান থেকে ই ড্যাশ এফ ড্যাশ পিস্টনের পরবর্তী অবস্থান পর্যন্ত এই দূরত্বটা কত এক্স। অর্থাৎ পৃষ্ঠটানের জন্য এই পিস্টনটা কতটা সরে গিয়েছিল, এক্স ডিস্টেন্স। আর ধরে নিই এখানে যে পৃষ্ঠটান কাজ করছে এই পৃষ্ঠটানের উপর, সেই পৃষ্ঠটানের মান কত, টি। অর্থাৎ এই যে তরলটা এই ফ্রেমের গায়ে আটকে ছিল, এই তরলের পৃষ্ঠটানের মান কত, টি, এটা ধরে নিলাম। এবার দেখো আমি এখানে বের করতে চাই কি
কৃতকার্য বা ওয়ার্ক ডানের মান। আর সেই কৃতকার্য সমান আমরা কি জানি, এফ ডট বল ইন্টু সরণ, তাই না? প্রথমে লিখে দিই কৃতকার্য সমান বল ইন্টু সরণ। আর তার গাণিতিক এক্সপ্রেশন আমরা কি জানি, এফ ডট এক্স। যেহেতু এইভাবেই আমরা ভেক্টরে পড়েছিলাম, তাই না? আর এখানে ডট প্রোডাক্টের জন্য কি আসে, এফ এক্স কস থিটা। আমি এখানে সরণের জায়গায় এক্স কেন বসিয়েছি, কারণ আগেই আমি বলেছি পৃষ্ঠটানটার নতুন অবস্থান ই ড্যাশ এফ ড্যাশ, সেখান থেকে আমরা তার পুরনো অবস্থান ই এফ এ পিস্টনটাকে নিয়ে আসতে চাই। তো এই ডিস্টেন্সটা কতটা ধরে নিয়েছি, এক্স। তাহলে আমাকে পিস্টনটাকে কতটা সরিয়ে আনতে হবে, বা পিস্টনটার সরণ কতটা হবে, এক্স। তাহলে সেই হিসাবে এখানে কৃতকার্যের মান হচ্ছে এফ এক্স কস থিটা, এফ ডট এক্স। কিন্তু এখানে দেখো যেদিকে আমি বল প্রয়োগ করছি পিস্টনের সরণও কিন্তু সেই অভিমুখেই হচ্ছে, ফলে থিটার মান কত, 0। তাহলে এখান থেকে কস থিটা, থিটার মান 0 হলে কস থিটার মান কত হবে, 1। তাহলে সিম্পলি এখান থেকে কি পাচ্ছি, কৃতকার্য সমান এফ এক্স। এখন আমরা ক্যালকুলেট করব এফ এর মানটা কত। দেখো এফ সমান, আগের ভিডিওতে আমরা পড়েছি যে পৃষ্ঠটান সমান হচ্ছে এফ বাই এল, তাই না? একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এফ সমান টি ইন্টু এল। তাহলে সিম্পলি আমরা এখানে পেয়ে যাচ্ছি এফ সমান টি ইন্টু এল, অর্থাৎ পৃষ্ঠটান ইন্টু এই পিস্টনের দৈর্ঘ্য। একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল হচ্ছে টি, তাহলে টোটাল পিস্টনের যে লেংথ এল দৈর্ঘ্যে কত বল প্রযুক্ত হচ্ছে, টি এল। কিন্তু এখন বিবেচনা করে এই যে ফ্রেমটা আমরা নিয়েছি, এই ফ্রেমের এদিকে যেরকম সাবানের সরটা পড়েছে, ঠিক এই ফ্রেমটা যদি এরকম হয়, এর বিপরীত পাশেও নিশ্চয়ই এই সাবানের ফেনাটা থাকবে। তাহলে এইরকম একটা সিচুয়েশনে যদি এপাশে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এপাশে যদি প্রযুক্ত বল টিএল হয়, তাহলে এই ফ্রেমের বিপরীত পাশেও একই রকমভাবে এই তরল পৃষ্ঠের উপর প্রযুক্ত বল কত হবে, টিএল। কারণ এই ফ্রেমটার দুটো পৃষ্ঠ আছে, তাই না? এ পাশেও যেমন সাবানের ফেনার সঙ্গে বায়ুর কন্ট্যাক্ট আছে, এ পাশের তলেও সাবানের ফেনার সঙ্গে বায়ুর কন্ট্যাক্ট আছে। তাহলে উভয় পাশে টিএল বল কাজ করলে দুটো পৃষ্ঠে মোট প্রযুক্ত বলের মান কত হচ্ছে, 2TL। তাহলে এখানে আমরা কৃতকার্যের এই এফের জায়গায় যদি 2TL বসিয়ে দিই, তাহলে 2TL ইন্টু এক্স, এটা কি হয়ে যাচ্ছে, কৃতকার্যের মান বা ওয়ার্ক ডানের মান এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। এবার আমরা একটা মজাদার জিনিস সম্পর্কে জানব, যে এখানে ক্ষেত্রফলের বৃদ্ধি কতটা হয়েছে, ইনক্রিজ ইন এরিয়া বা ক্ষেত্রফলের বৃদ্ধি। তোমাদের মনে হয়তো প্রশ্ন আসছে যে আমরা হঠাৎ ক্ষেত্রফলের বৃদ্ধিটা কেন বের করতে চাই, একটু পরেই বুঝতে পেরে যাবে যে ক্ষেত্রফলের বৃদ্ধিটা কেন বের করতে চাচ্ছি। তাহলে এখানে ক্ষেত্রফল বৃদ্ধি কতটা হয়েছে না, দেখো এখানে পিস্টনের দৈর্ঘ্য ছিল এল, আর পিস্টনটাকে সরিয়ে এনেছি আমরা এক্স, মানে এইরকম একটা আয়তকার শেপ পাচ্ছি। এখানে পিস্টনের দৈর্ঘ্য ছিল এল এটা, আর পিস্টনটাকে সরিয়ে এনেছি আমরা এক্স, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এল এক্স। কিন্তু একই রকমভাবে দেখো আবার বলছি, এই যে ফ্রেমটা কল্পনা করেছি তার দুটো তল ছিল, এ পাশে যেমন একটা তল ছিল, বিপরীত পাশেও একটা তল ছিল। তাহলে এক পাশের ক্ষেত্রফল বৃদ্ধি যদি এল এক্স হয়, তাহলে নিশ্চয়ই বিপরীত পাশেরও ক্ষেত্রফল বৃদ্ধি এল এক্স হবে। তাহলে মোট ক্ষেত্রফল বা বৃদ্ধি বা ইনক্রিজ ইন এরিয়া কত, 2LX। তাহলে প্রতি একক ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃতকার্য কত, সো ওয়ার্ক ডান বা কৃতকার্য পার ইউনিট ইনক্রিজ ইন এরিয়া, প্রতি একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য কৃতকার্য কত না, মোট কৃতকার্য 2TLX বাই মোট ক্ষেত্রফল বৃদ্ধি 2LX। তাহলে 2LX কেটে গেলে কি পড়ে থাকছে, টি। তাহলে আমরা সিম্পলি দেখতে পাচ্ছি যে এটা কাকে প্রকাশ করে, পৃষ্ঠটানকে। তাহলে পৃষ্ঠটানটা প্রতি একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য যে কার্যটা করতে হচ্ছে তার সঙ্গে সমান হয়। আর একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য কৃতকার্য সেটাকে আমরা কি রূপে বলবো, পৃষ্ঠ শক্তি। তাহলে পৃষ্ঠ শক্তি পার ইউনিট এরিয়া বা প্রতি একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য সঞ্চিত পৃষ্ঠ শক্তি, সেটা হচ্ছে পৃষ্ঠটানের সঙ্গে সমান হচ্ছে। কি কথাটা বললাম বোঝা যাচ্ছে? তাহলে পৃষ্ঠ শক্তি একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য ওই তরলের পৃষ্ঠটানের সঙ্গে সমান।
এখান থেকে আমরা পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তির এই সম্পর্কটাই পেলাম। যদি আমরা পৃষ্ঠশক্তি পার ইউনিট ক্ষেত্রফল বৃদ্ধির জন্য আমরা যদি তাকে ই দিয়ে ডিফাইন করে থাকি, তাহলে আমরা বলতে পারি ই ইকুয়াল টি। তবে আমরা পরের ভিডিওতে জানবো যে এই যে আমরা এক্সপেরিমেন্টটা করেছিলাম সেখান থেকে তো আমরা বলছি ই সমান টি, তবে ই সমান টি সব ক্ষেত্রে সমান হয় না, এর ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম, কেন হয়, এটা সম্পর্কে আমরা পরের ভিডিওতে দেখব। আজকের ভিডিওতে এতটাই থাক, পরবর্তী অংশ পরের ভিডিওতে তুলে ধরা হবে। ওকে বাই, ভালো থাকবে।